আজকে থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, মেকআপের দায়িত্ব নিলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েল ব্লগস। তোমরা সবাই ভালো আছো? আমরাও খুব ভালো আছি। সকাল 5:20 থেকে ব্লগটা স্টার্ট করছি। এটা হচ্ছে ধরতে গেলে রিসেপশন বউ হাতের দিন, তো হবে না অনুষ্ঠান করে, কিন্তু রিচুয়ালসগুলো পালা হবে। সকালবেলা ভোরবেলা কাক স্নান নাকি বলে, ওটাই এখন করা হচ্ছে। এই যে রেডি হয়ে গেছে ঘুম থেকে উঠে। তো কালকে কাল রাত্রি ছিল, কালকে সারা রাত ওর মুখ দেখিনি। ওর কোনো যায় আসে না, বাট আমি ভুল করে ওর কাছে চলে যাচ্ছিলাম, কিন্তু যাইনি। আমি ফোন করেছি, বলে জ্বালাইছি, ছি বলে জ্বালাইছি নাকি বলে। ঠিক আছে যাও, চলো এখন আমি ঘুমাইনি, চলো যা যা হয় তোমরা দেখতে থাকো। তোমাদেরকে তো বললামই আমরা সকাল সকাল উঠে পড়েছি। আজকের নিয়মে আছে নাকি সকালবেলায় কাক স্নান করতে হয়, মানে কাক ডাকার আগে আর সূর্য ওঠার আগে নাকি স্নান করতে হয় দুজনের। আর এই সকালবেলা স্নানটা করার পরে কিন্তু তারপরে আর স্নান করা যাবে না আজকে দিনের মধ্যে, এটাই নাকি নিয়ম। তো এদিকে তো আমার চোখ থেকে ঘুমই সরছিল না। আমি একভাবে তাকিয়ে যে কী ভাবছিলাম, মেন কথা হচ্ছে আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল, কারণ আমাকে ভোর 5টার সময় উঠিয়ে দিয়েছে। আর আগের দিন রাত্রে প্রায় 2টোর দিকে ঘুমিয়েছি, তাই ঠিক করে ঘুমই হয়নি। আর ভোরবেলার দিকে ভীষণই শীত লাগছিল দুজনেরই, রাজেরও আমারও। তাই গায়ে জল নিতে প্রচণ্ড কেমন যেন ভয় ভয় লাগছিল। তো যাই হোক, তারপরে লাস্টে ভয়ে ভয়ে একটু জল নিলাম, যেহেতু আজকে সারাদিনে স্নান করা যাবে না। আর মেঘ করেছিল বলে বিশেষ করে বেশি ঠান্ডা লাগছিল, মনে হচ্ছিল শীতকালে স্নান করছি সকালবেলায়। আর তার কারণে কিন্তু এদিকে রাজকে বললাম তাহলে আরেকটু জল দিয়ে দাও, কারণ আজকে যেহেতু সারাদিনের মধ্যে স্নান করতে পারবো না, এটাই স্নান। তাই রাজ আমাকে এদিকে ভালো করে জল দিয়ে দিচ্ছিল। আর এত ঠান্ডা আমার যে কেমন লাগছিল। আর রাজ তো এদিকে ভয় নিজের গায়ে জল নিচ্ছে না, আমার গায়ে জল দিয়ে দিচ্ছে। দেখ ঠান্ডা ভাই আমাদের স্নান করাচ্ছ এনে আর ই করতে দিস না রে। আমি আর নেবো না, আমার তো নিয়ে আসি। গাইস, নতুন বউ সকাল সকাল বসে আছে, কাক স্নান করে বসে আছি। আর পেছনে ভিউটা দেখাও, কত সুন্দর জায়গায় বসে আছি। চারিপাশ পুরো মাঠ, এখানে আর সাইডে হচ্ছে কালী ঠাকুরের গান চলছে। আমি দেখেছি রাজদের বাড়িতে আগেও এসে, যে ভোরবেলায় কেউ একজন গান চালায়, প্রায় কোনো মন্দিরে হবে হয়তো, বলো রাজ? আমি আগেও খেয়াল করেছি, প্রায় 5টা থেকে গান চালানো শুরু করে। তো আজকেও চলছে কালী ঠাকুরের গান। আমার আগেও অনেকবার ঘুম ভেঙেছে, তো আজকেও। আচ্ছা, কোথায় চলে বলো তো? কোথায়? ওই 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 সাইডে একটা শ্মশান আছে না? শ্মশানে? হ্যাঁ, আগেও চালিয়েছে, তো শুনছি বসে বসে। আর এখানে শীত ঠান্ডা ঠান্ডা লাগছে, ভাবলাম থাক আর ঘুমাবো না। গাইস আজকে কিন্তু আমাদের বউ, তাই তো রাজ? রাজ আজকে আমাকে ভাত কাপড় দেবে, হয়তো ভালোভাবে হবে না সেইভাবে একদম জাক জমক করে, কিন্তু হবে, যা হবে ভালো হবে। আমাদের তো সেরকম বড় করে কোনো অনুষ্ঠান হচ্ছে না, নিয়মগুলো, হ্যাঁ নিয়মগুলো পালছি আমরা। এইদিকে সূর্য উঠে গেছে সকালে, নাহলে আর একটু লেট করলে সূর্য উঠে যেত। মেঘ করেছে। তুমি কটার সময় উঠেছো সকালে? আমি যখন উঠি 4টের দিকে, তখন আরো বেশি মেঘ করেছে। তুমি 4টার সময়টা কি করলে? কি করবো, বসেছিলাম। আমি ঘুমাচ্ছি, আমি সবাই উঠলাম, আমার ডেকে উঠালো। সো গাইস, আমাদের সকালবেলা স্নান করানোর পর আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো একটু আগে ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে সুন্দর করে একটু সেজে গুজে নিয়েছি। তো আজকে তো যেহেতু আমাকে ভাত কাপড়ে রাজ ভাত কাপড় আরও অনেক কিছু দেবে, তো তার জন্য তো রেডি হতে হবে। আমার বাজার থেকে কী কী নিয়েছে দেখাচ্ছি। কি কি এনেছো? আমি দাঁড় করিয়ে রেখেছি, চলে আসছিল। এখানে আমার জন্য একটা শাড়ি আনা হয়েছে, কিন্তু ব্লাউজ পাচ্ছিলাম না, যেহেতু আমি বাড়ি থেকে কিচ্ছু আনিনি। মানে এরকম কোনো প্ল্যানই ছিল না যে আমাদের ভাত কাপড় এত কিছু হবে, বলো রাজ? আমি মেকআপের জিনিস আনিনি, যেটা রিপা দিদির কাছ থেকে গিয়ে নিয়ে আসবো। এখানে আর কি কি আছে দেখি দেখি। কি এটা? বিরিয়ানি মশলা। আমি ভেবেছি প্রথমে সিঁদুর দুধ থেকে। বিরিয়ানি মশলা, লেবু। লেবু। আর শাড়িটা দেখি, এখানে আমার ভাত কাপড়ের জন্য শাড়ি,
ঠিক আছে আমি পরবো যেটা। আরো দুটো ঘরে রয়েছে। এখানে মাংস, পেপসি আরো অনেকগুলো এনেছে, ওর মধ্যে থেকে আমি এটাই পরবো। চলো, তো এখন আমি ভাত কাপড়ের জন্য রেডি হব। এই যে শাড়ি, ব্লাউজ, তো এটা পরবো। স্নান তো সকালে হয়ে গেছে। এদিকে রান্না করছে মাসি চিকেন সবার জন্য। এই যে রাজের ইয়াং মাসি কেউ বিশ্বাসই করবে না, রান্না করছে। তো চলো আমি আগে রেডি হইনি। গাইজের মুখে এত র্যাশ উঠেছে যে মেকআপই করতে পারছি না, তবুও চেষ্টা করছি। প্রচন্ড র্যাশ উঠেছে মুখে, কি অবস্থা। সারা মুখটা আমার হলুদ মেখে। আমি কিন্তু এখন ভাত কাপড়ের জন্য রেডি হচ্ছি। আর তোমাদেরকে তো আগেই বললাম যে হয়তো সেরকমভাবে জাঁকজমক করে আমাদের ভাত কাপড় আর বউ ভাতের অনুষ্ঠানটা হচ্ছে না। আর বউ ভাতের অনুষ্ঠান তো হচ্ছেই না আর কি, যেহেতু হুট করেই সবটাই ডিসিশান নেওয়া। আমাদের মানে সবারই ইয়ে ছিল যে 6 মাস পরেই আমাদের বিয়ে হবে, সেইভাবেই সবাই প্রস্তুতি নিচ্ছিল আর কি। হুট করেই যে এরকম একটা সিচুয়েশান হবে সেটা কেউই ভাবেনি। তো যাই হোক, তো এদিকে যা যা নিয়ম আছে সেটাই কিন্তু পালন করা হচ্ছে ছোটখাটোর মধ্যে। রেডি হয়ে গেছি ভাত কাপড়ের জন্য, কেমন লাগছে? তো এদিকে ফাইনালি রেডি হয়ে গেছি। তো আমি একাই সেজেছি, পুরো লুকটাই আমি একা দিয়েছি, ঠিক আছে। পুরো প্ল্যানটা আমার ছিল যে একটু ঘোমটা দেবো, সবাই দেয় দেখি, আমার দিদি দিয়েছিল বিশেষ করে, তাই একটু ইচ্ছা হলো যে আমিও ঘোমটা দিই। কেমন লাগছে? ভালো লাগছে। থ্যাংকু 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 টু। তো এখন দেখা যাক রাজ ভাত কাপড় দেবে আমায়, সারা জীবনের জন্য দায়িত্ব নেবে। চলো, এখানে সুন্দর করে খাবার দাবার গোছানো হয়ে গেছে। আমার মানে কি যেন বলে, ভাত কাপড়ের ব্লগ আমি নিজে করছি। আজকে থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, মেকআপের দায়িত্ব নিলাম, মাথা খাওয়ার দায়িত্ব নিলাম, আমার মাথা তুমি যে খাও ওটা সহ্য করার দায়িত্ব নিলাম। আমি গ্রহণ করলাম তোমার ফ্যামিলির দায়িত্ব, তোমার দায়িত্ব, সবার দায়িত্ব আমি নিলাম। এখন কিন্তু রাজকে প্রণাম করে নিচ্ছিলাম, দেখতেই পারছো। আর জানি এখনও কিছু মানুষ আবার কমেন্ট করতে চলে আসবে রাজদের বাড়ি নিয়ে, আরও অনেক কিছু নিয়ে, এই ভাত কাপড় নিয়েই আরও অনেক কিছু কমেন্ট করবে। তো যাই হোক, আমি প্রথমে একটা কথা বলি, আমি জানি ভাত কাপড় কাঁসার থালায় দিতে হয়, কিন্তু আমিই বলেছিলাম যে এখন আর ওইসব বের করতে হবে না, যেহেতু ওগুলো সব উঠিয়ে রেখেছিল। তাই বলেছিলাম যে প্লেটেই দাও, কারণ এখন একদিনের মধ্যেই সব কিছু করা, তোমরা যেমন ইজিভাবে বলে দিচ্ছ না, সেটা ইজিভাবে হয় না। আমাদের বিয়ে কি তাড়াহুড়ো করে একদিনের মধ্যে হয়েছে সেটা তোমরা সকলেই জানো। তো আরও অনেক নিয়মই আছে, নিয়মগুলো ঠিকঠাক মানা হলেই হলো। আমি জানি এসব বুঝিয়েও কোনো লাভ নেই, কারণ যারা এসব কমেন্ট করে তারা কোনো দিনই শোধরাবে না, কারণ তারা সব কিছু জানার পরেও এসব কমেন্ট করে। যাই হোক, এদিকে কিন্তু এখন আমি সবাইকে খাইয়ে দিচ্ছিলাম। আমাদেরকে তো আগেই বললাম যে আমাদের সব নিয়মগুলো পালা হচ্ছে, হয়তো অনুষ্ঠান করা হচ্ছে না, অত বড়সড় করে কিছু করা হচ্ছে না, বাট যা যা নিয়ম আছে সেটাই কিন্তু করা। এখন আমরা চলে এসেছি ছাদে, প্রচন্ড হাওয়া হচ্ছে খাওয়া দাওয়া করে, আর ঘরে জায়গা ছোট, তার কারণে ওইভাবে ক্যামেরাটা ধরা হয়েছিল। তো এখন দেখতে পাচ্ছ কেমন হয়, চুল উড়ে যাচ্ছে আমার। তো ভাত কাপড় কমপ্লিট। আসো রাজ, তুমি একটু আসো, তোমাকে একটু দেখাই। বলো রাজ, কেমন লাগছে, ফিলিংস কেমন? এই নিয়ে 100 বারের ওপরে জিজ্ঞাসা করলাম। আজকে তো তোমার ফুল সজ্জা, কেমন লাগছে আর ওকে কেমন লাগছে, কেমন সিঁদুর পরে কেমন লাগছে, কেমন লাগছে, এই কথা ভাই মনে কর এই 2-3 দিন ধরে আমি মনে কর অ্যানসার করতে করতে আমার জীবন অতিষ্ঠ হয়ে গেছে। এরকম অপমান ছি, এদিকে দাদা হাসছে, ছি 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 ছি। সিঁদুর পরে কেমন লাগছে? কি হাওয়া দিচ্ছে বাবা, এই বিকাল হলে বেশ ভালো লাগে খাটে বসতে। কি করলাম ছাদে বসতে, খাটে বসতে কেমন লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে। এটা হচ্ছে রাজের বোন হয়, ঠিক আছে, একা সেজেছে, তাও ভালো সেজেছে, ওর বয়সে আমরা এইটুকুও পারতাম না, খুব সুন্দর সেজেছে একা একা। পুরো লেগে গেছে। কি লেগে গেছে? সিঁদুর, আমি জানি। এটা রাজের বোন। কে কেমন বোন হয় তোমার বলো? মাসির মেয়ে। মাসির মেয়ে? হ্যাঁ, যে রান্না করছিল।
তো এদিকে অভিজিৎ দাদা আর রাজ গেছিল হচ্ছে বাজারে পেপসি নিয়ে এলো আর এখন তোরা বেরিয়ে যাবে চলে যাবো। তোরাও চলে যাবি হ্যাঁ চলে যাবে সবাই পেটটা পুরো গ্যাস হয়ে রয়েছে। গন্তব্যস্থল বগুলা, ডেস্টিনেশন। কষ্ট হচ্ছে আমারও যেতে ইচ্ছা করছে তোমার নিয়ম কারণ মানো কি করা যাবে আর। আজকে নিয়ম আছে আরো নাও রাজ ধরো এই তো গাড়িটা চালা ভাই, ভালো লাগছে না। আজকে ওই গানটা আজকে চালাবা। আমি আর জয়দা গল্প করছিলাম আর এখন আমি চেঞ্জ করবো আমার কোয়েল ভালো লাগছে আজকে না। ওই গানটা চালাবা, ওই টুডুং টুডুং টুডুং। আর আজকে ই না ও তুমি দিও দিও না না গো, বাসর ঘরের বাতি নিভাইয়া আমি অন্ধকারে বন্ধ ঘরে যাব আর বেশি কেউ না, কপিরাইট হবে না। ও সরি বন্ধু আসো। চলো এখন ড্রেসটা শাড়িটা চেঞ্জ করি এখন তো এই পাগলা খালি কোন শাড়িটা পরে যায় বলো তো রাজ এটা পরে যাবো নাকি যেটা ভাত কাপড় দিয়েছো সেটা পরবো কোনটা এটা ভালো লাগছে বলো শাড়িটা সাবধানে যেও তোমরা আমার শ্বশুরবাড়ি আবার এসো হ্যাঁ আমরা বাড়ি চলে যাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে যাও সাবধানে যেও টাটা কালকে দেখা হবে সবার সঙ্গে সুখে থাকিস, ভালো ঠিক আছে, আজকে আমাদের ফুলসজ্জা, তোমরা সুন্দর করে ফুল সজ্জাটা কাটিও রজনীগন্ধা ফুল দিয়ে, আচ্ছা ঠিক আছে? তোমরা চলে যাচ্ছে সাজাবে কেক তাহলে খাও যাই সাজাবে। আর বউদাদের সাথে ওই রূপ, ঠিক আছে? কালকে ঠিক দিয়ে আছে কালকে দেখা হবে সবার সঙ্গে চলো টাটা চলে যাচ্ছে